আজ রাতের খাবারে বানিয়ে নিলাম চালের আটা দিয়ে রুটি আর সাথে কষা মাংস। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিভাবে রান্নাটা করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, হাফ চামচ মতো নুন, ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এইবার জলটা যখন ফুটে এসছে অল্প অল্প করে চালের আটাগুলো আমি দেব আর খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নেব যাতে নিচ থেকে লেগে না যায়। এইবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। এই সময় আমি গ্যাসটাকে একদম লো স্টিমে রাখবো। 5 মিনিট পর সেদ্ধ আটাটা আমি নামিয়ে নিয়ে জোরে জোরে হাত দিয়ে চাপ দিয়ে ভালো করে মেখে নেব। আর এই মাখাটা গরম অবস্থাতেই মাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে এবং রুটিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে 10 মিনিট মতন আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এইবার আমি একটা একটা করে লেচি কেটে নেব। শুকনো চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে ভালো করে আমি আস্তে আস্তে করে রুটিগুলোকে বেলে নেব। খুব বেশি প্রেসার দিলে কিন্তু হবে না, না হলে রুটিগুলো নিচ থেকে লেগে গিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি। চাটুকে আমি ফুল স্টিমে চাটুটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমি রুটিটা ছেড়েছি। এবার আমি মিডিয়াম স্টিমে রেখে খুন্তি দিয়ে সাইড দিয়ে চাপ দিয়ে দিয়ে হালকাভাবে চাপ দিতে হবে, খুব বেশি চাপ দিলে রুটিগুলো ফেটে যাবে। ফুলিয়ে নেব এইভাবে। আমি একটা রুটি ভেজে তুলে নিয়ে তারপরে কাপড় দিয়ে চাটুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, না হলে কিন্তু চালের গুঁড়োগুলো পুড়ে রুটির গায়ে লেগে লালচে লালচে হয়ে আসবে। এই রুটিগুলো কিন্তু সাদা সাদাই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। গরম তুলতুলে এই রুটি আমি কষা মাংস দিয়ে পরিবেশন করেছি। তাছাড়াও এটা ঝোলা গুড় আর কষানো আলুর দম দিয়েও খেতে দারুণ লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে কলকাতাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।